আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে ফাতেমা কুক হাউসে স্বাগতম। আমি আজ বানাবো বেড কাম চিকেন চিজ বল। চলুন জেনে নেওয়া যাক মূল উপকরণগুলো কি কি থাকছে। এখানে থাকছে বেড, আলু, চিজ, পেঁয়াজ, চিকেন, টমেটো, কাঁচামরিচ। চলুন চুলায় যাওয়া যাক। চুলাইতে একটা প্যান বসিয়েছি, তাতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তারপর তাতে আলু দিয়ে দিব। আলুর সাথে মাংসগুলো দিয়ে দেব। এগুলো আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পর হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নেব। নামানোর পর চুলায় আবারও প্যান দিয়ে তাতে অল্প পরিমাণ কিছু তেল দিয়ে দেব। তেলটা গরম হলে তাতে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে নাড়তে থাকব। পেঁয়াজগুলো এরকম নরম হয়ে আসলে আলু আর মাংসগুলো ঢেলে দেব। ভিডিওটা একটু লং হবে, প্লিজ ধৈর্য সহকারে দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন। এতে আমি অল্প কিছু হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলাটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দিবেন। আপনাদের যতটুকু দরকার ততটুকু দিবেন। মশলার পরিমাণটা বলে দিলে হবে না। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এই নাস্তাটা শুধু বাচ্চাদের বিকেলের খাবারের জন্য না, বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। দিয়ে দেব ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ। বাচ্চাদের এই নাস্তাটা দিলে অনেক মজা করে খায়, বড়দের দিলেও খায়। আমি এতে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চামচ। আপনারা যদি এইগুলো বেশি করে বানাতে চান তাহলে মশলাগুলো বেশি বেশি দেওয়া লাগবে। তাই জন্য আমি মশলার মাপটা বললাম না, আপনাদের প্রয়োজন মতো আপনারা দিবেন। আমি 4টের মতো কাঁচামরিচ দিয়েছি। আমার বাচ্চা মোটামুটি ঝাল খেতে পারে, তাই জন্য আমি 4টা দিয়েছি। আপনারা কম বেশি করে দিতে পারেন। এখানে আমি একটা টমেটো কুচি দিয়েছি। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে এইখানে আমি নুডলসের মশলাটা অ্যাড করব। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। তারপরে 1/2 চামচ চিনি দিয়ে দেব। তারপরে এই তো নাড়াচাড়া দিয়ে নিলেই রেডি আমাদের বেড কাম চিকেন চিজ বল লের পুরটা। এখন পুরটা নামিয়ে নেওয়ার পর বেডটা পানিতে ভিজিয়ে পানিগুলো ঝরিয়ে এভাবে চেপে চেপে ঝরিয়ে পুরগুলো দিয়ে তাতে একটু চিজ দিয়ে গোল শেপ করে নেবেন। একটা নিচে দিবেন বেড, আর আরেকটা বেড ভিজিয়ে সেমভাবে পানি ঝরিয়ে ওপরের সাইডে দিবেন। ওপরের সাইডে দিয়ে হাতের চাপে গোল রাউন্ড শেপ দিয়ে নেবেন।
মোস্ট ইম্পর্টেন্ট কাজ এইখানে হচ্ছে আপনারা এগুলো করার আগে অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দুটো ধুয়ে নেবেন। এভাবে নিয়ে নেব, আমি এভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানোর পর এখন আমি একটা গোয়েন মানে দোপা কড়াই নিয়েছি। আপনারা এরকম কড়াই ভাজবেন, তাহলে এগুলো ভালো হবে। তাতে তেল দিয়ে তেলটা একটু গরম হলে আমি একটা বল ছেড়ে দিয়েছি। এটা হালকা একটু গরম হলে একটু নাড়া দিয়ে দিবেন। তারপরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। তারপরে এরকম ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে নেবেন। এই তো রেডি আমার আজকের রেসিপি। আমি সবগুলো এভাবে ভেজে নেব।